হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব সিইউ-সিসিএফ ফার্স্ট সেমিস্টারে যে সমস্ত স্টুডেন্টরা ক্যালকাটা ইউনিভার্সিটি আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো ফার্স্ট সেমিস্টারে, তাদের জন্য আজকে ডিএসসিসি পেপার 1 যে মেজর পেপার 1 আছে, সেই মেজর পেপার 1 থেকে মোস্ট ইম্পর্টেন্ট একটা 5 মার্কসের গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে টিকা লেখো গান্ধার শিল্প। ওকে, তো গান্ধার শিল্পের উপরে টিকা নিয়ে আজকে আলোচনা করব। ভেরি ভেরি ইম্পর্টেন্ট আজকের ক্লাসটি। যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া অনলাইনে যারা ভাবছো আমাদের ক্লাস জয়েন করবে তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বারে, অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি থাকছে তোমাদের এই সাধ্যের মধ্যে। শুধুমাত্র আমাদের প্লে স্টোরে অ্যাপে পেয়ে যাবে পিস্টিক্যাল এডুকেশন, এবং তাছাড়া তোমরা যদি ম্যানুয়ালি আমাদের কাছে নিতে চাও অল সাবজেক্টের কোর্স ফি তোমাদের পড়ে যাবে 1199 রুপিসের বিনিময়ে তোমরা পুরো কোর্সটা পেতে পারো আমাদের কাছ থেকে। চলো শুরু করছি আজকের ক্লাসটি। ভূমিকা ভূমিকা পয়েন্ট করে তোমরা কি লিখবে? প্রাচীন ভারতের শিল্পকলার ইতিহাসে গান্ধার শিল্প এক বিশেষ স্থান অধিকার করে আছে। খ্রিস্টপূর্ব প্রথম শতক থেকে খ্রিস্টীয় পঞ্চম শতক পর্যন্ত ভারতের উত্তর পশ্চিম সীমান্তে যে ভাস্কর্য রীতির বিকাশ ঘটে, উত্তর পশ্চিম সীমান্ত বলতে বর্তমানে যেটা পাকিস্তান এবং আফগানিস্তান, সেই আফগানিস্তান এবং পাকিস্তানের কিছু অংশটাকে আমরা বলি ভারতের উত্তর পশ্চিম সীমান্ত। তাহলে যে ভাস্কর্য রীতির বিকাশ ঘটে তাকে কিন্তু গান্ধার শিল্প বলা হয়। কুষাণ সম্রাটদের, বিশেষ করে কনিষ্কের পৃষ্ঠপোষকতায় এই শিল্প কিন্তু চরম উৎকর্ষ লাভ করে। ঠিক আছে, নেক্সট শিল্পের প্রকৃতি এবং মিশ্রণ সম্পর্কে আমরা একটু জেনে নেব। নেক্সট পয়েন্ট কি বলছে? গান্ধার শিল্পের বিষয়বস্তু ছিল ভারতীয়, বিশেষ করে বুদ্ধিস্ট যে রিলিজিয়াস রয়েছে বৌদ্ধ ধর্ম, সেই বৌদ্ধ ধর্ম, কিন্তু এর রূপায়ণের কৌশল বা গঠনশৈলী ছিল কিন্তু গ্রিক ও রোমান। তাই এই শিল্পকে ইন্দো গ্রিক বা ইন্দো মানে গ্রিকো বৌদ্ধ শিল্পও কিন্তু বলা হয়। তক্ষশিলা, পুরুষপুর, পেশোয়ার এবং সোয়াত উপত্যকা ছিল এই শিল্পের প্রধান কেন্দ্র। অনেক অনেক বইয়ে দেখবা সোয়াটও লেখা আছে, সোয়াট, কোনো কোনো বইয়ে সোয়াতও লেখা আছে, দুটোই সেমি ধরা যেতে পারে। এবার গান্ধার শিল্পের বৈশিষ্ট্যগুলো কি রয়েছে আমরা একটু জেনে নেব। প্রথমতই আমরা বলতে পারি যে পয়েন্টটা আলোচনা করবো সেটা হচ্ছে বুদ্ধ মূর্তির প্রবর্তন। তো বলছে আগে বুদ্ধকে বিভিন্ন চিহ্নের, যেমন পদচিহ্ন, স্তূপ প্রভৃতির মাধ্যমেই কিন্তু প্রকাশ করা হতো, কিন্তু এই গান্ধার শিল্পী সর্বপ্রথম বুদ্ধের যে একটা পূর্ণাঙ্গ রূপ বা মানব মূর্তি, সেই মানব মূর্তি কিন্তু নির্মাণ করা হয়েছিল। নেক্সট পয়েন্ট আসবে দৈহিক গঠন ও বাস্তবতাবাদ বা বাস্তববাদ। বলছে এই যে ভাস্কর্য রয়েছে গান্ধার ভাস্কর্য বা গান্ধার শিল্প, এখানে বুদ্ধের শরীর বেশ পেশিবহুল ও বলিষ্ঠভাবে কিন্তু দেখানো হয়েছে, মানে একদম হাড্ডা গাড্ডা করে কিন্তু দেখানো হয়েছে, যা গ্রিক দেবতা অ্যাপোলো বা রোমান সম্রাটদের কিন্তু মূর্তির সঙ্গে সাদৃশ্যপূর্ণ। এখানে শরীরতত্ত্ব বা অ্যানাটমির ওপর কিন্তু বিশেষ জোর দেওয়া হয়েছে। এবার আমরা জেনে নেব পোশাক পরিচ্ছদের ব্যাপারে। বলছে মূর্তির গায়ে অত্যন্ত সূক্ষ্ম, স্বচ্ছ এবং ভাঁজযুক্ত পোশাক দেখা যায়, যা রোমান টোগা এর মতো। পোশাকের ভাঁজগুলি অত্যন্ত কিন্তু বাস্তবিক, মানে দেখে মনে হয় একদম বাস্তব মানুষের যেরকম থাকে ওরকম টাইপের পোশাক। এবার মুখমণ্ডল ও অলঙ্করণ পয়েন্টের মধ্যে কি আসবে? এখানে বলছে বুদ্ধের মাথায় ঢেউ খেলানো বা কোকড়ানো চুল, টানা চোখ এবং প্রশান্ত মুখমণ্ডল, এবং কপালে উষ্ণিস, অর্থাৎ জ্ঞানচক্ষুর প্রতীক হচ্ছে এই উষ্ণিস। তো বলছে এই শিল্পের অন্যতম বৈশিষ্ট্য কিন্তু বহন করে। এছাড়া তোমার হচ্ছে বোধিসত্তার বা বোধিসত্তার মূর্তিতে প্রচুর অলংকার এবং গয়নারও কিন্তু ব্যবহার দেখা যায়। নেক্সট পয়েন্ট আসবে উপাদান। বলছে গান্ধার শিল্পের মূর্তিগুলো মূলত ধূসর ও নীলচে বেলে পাথর দিয়ে তৈরি হয়। পরবর্তীকালে অবশ্য চুনি, বালি বা স্টাকো এবং পোড়ামাটির ব্যবহারও কিন্তু দেখা যায়। এবার গুরুত্ব এবং অবদান কি রয়েছে এই শিল্পের সেটা একটু জেনে নেব। বলছে ভারতীয় আধ্যাত্মিক ভাবধারার সঙ্গে পাশ্চাত্য বা হেলেনীয় শিল্পরীতির কিন্তু সংমিশ্রণ কিন্তু ঘটিয়ে গান্ধার শিল্প এক নতুন দিগন্ত উন্মোচন করেছিল। যদিও অনেকে সমালোচনা করে বলেছেন যে গান্ধার বুদ্ধের দেহটি গ্রিক কিন্তু আত্মাটি ভারতীয়, তবুও বুদ্ধের মূর্তি নির্মাণ এবং মূর্তি পূজার প্রসারে এই শিল্পের অবদান কিন্তু অনস্বীকার্য হয়ে রয়েছে, কারণ একমাত্র বৌদ্ধ মূর্তি কিন্তু এই গান্ধার শিল্পের কারণেই কিন্তু এসছে।
তো আশা করি আজকের ক্লাসটা বুঝতে তোমাদের কোনো অসুবিধা নেই। তো যারা এখনো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের ফিজিক্যাল এডুকেশন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো। তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা, এটা কিন্তু আমাদের প্রতিশ্রুতি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।